আমি ফ্যাশন ডিরেক্টর অ্যাওয়ার্ড পেয়েছি। আমাকে কোনো সুদর্শন পুরুষেরই অ্যাওয়ার্ড দেওয়া হয়। আমি সুদর্শন মনে করি এই কারণে, কারণ আমি মানুষ হিসেবে খুবই সুন্দর একজন মানুষ। একটু বাড়তি হয়ে যাচ্ছে, আমি কখনোই বাড়তি কথা বলে চাপাবাজি পিটানোর একদম পছন্দ করি না। আমার কাছে ইন্ডিয়া থেকে কাজের অফার এসছে, আমার কাছ থেকে দুবাইয়ের কাজের অফার এসছে এবং মালয়েশিয়া থেকে ভিন্ন ভিন্ন কাজের অফার এসছে। তারা তাদের বিভিন্ন শো, বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন ওপেনিং সেরেমনি, লাঞ্চিং সেরেমনি এবং স্টেজের র্যাম্প শোতে শো স্টপার হিসেবে তারা আমাকে এক্সপেক্ট করছে। তারা আমাকে নানান রকম অফার পাঠিয়েছে এবং অলরেডি কিছু কিছু শোয়ের অ্যানাউন্স হয়ে গেছে। আমি ইনশাল্লাহ ভিসা প্রসেসিং করে যদি সব কিছু ঠিকঠাক থাকে কাজের আগে আপনাদেরকে জানিয়ে যাবো, আবার কাজ করেও আপনাদের সাথে বসবো। আমি বরাবরই এই ফ্যাশন ডিরেক্টর এবং কোরিওগ্রাফার বা ফ্যাশন ডিজাইনার হিসেবেই অ্যাওয়ার্ড পাই, কিন্তু মাঝখানে সেই একটা টাইটেল বসিয়ে দিয়ে সুদর্শন পুরুষের, তখন থেকেই ব্যাপারটাকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে আমাকে একটু থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু আসলে আল্লাহর বান্দা আল্লাহকে কখনোই থামিয়ে রাখে না। যদি সে সৎ থাকে কিংবা তার যদি সব কিছু সে মেধার সাথে সে পথ চলতে পারে এবং সততার সাথে চলতে পারে এবং একনিষ্ঠতার সাথে চলতে পারে। সো আমার জার্নি, আমার একটু বিরতি ছিল বাবার জন্য, বাবা অসুস্থতা এবং বাবা চলে যাওয়া নিয়ে। তো তারপরে যে আমি জার্নিটা শুরু করেছি, সেই জার্নিটার কি বলে সিরিয়াল ওয়াইজ আজকেও একটি পুরস্কার পেয়েছি। তো পুরস্কার আরও আছে, মাসে আরও বেশ কিছু পুরস্কার আছে। সুদর্শন অ্যাওয়ার্ড বলতে কোনো অ্যাওয়ার্ড কি বাংলাদেশে আছে? সুদর্শন অ্যাওয়ার্ড বলে এখন পর্যন্ত কোনো অ্যাওয়ার্ড নেই। আর এইসব কালচার, নাচ, গান, ফ্যাশনের এই অ্যাওয়ার্ডগুলোতে কখনোই সুন্দর, সুন্দরী বা সুদর্শনা এই ধরনের ক্যাটাগরি কোনো অ্যাওয়ার্ড থাকে না। আপনি কি সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পেয়েছেন কিনা? আমি ফ্যাশন ডিরেক্টর অ্যাওয়ার্ড পেয়েছি। আমাকে কোনো সুদর্শন পুরুষেরই অ্যাওয়ার্ড দেওয়া হয়। আজকে যে অ্যাওয়ার্ডটা পেলেন এটা কি উপলক্ষে পেয়েছেন? একটু আগে বলেছি, এটা ফ্যাশন ডিরেক্টর হিসেবেই পেয়েছি। যা আমি পাচ্ছি প্রত্যেকটাই ফ্যাশন ডিরেক্টর, ফ্যাশন কোরিওগ্রাফার হিসেবেই পাচ্ছি। আপনি নিজেকে কি সুদর্শন পুরুষ মনে করেন কি? অবশ্যই সুদর্শন মনে করি। আমি সুদর্শন মনে করি এই কারণে, কারণ আমি মানুষ হিসেবে খুবই সুন্দর একজন মানুষ। আমি মানসিকগতভাবে একজন সুন্দর মানুষ। সো আমি ডেফিনেটলি সুন্দর মানুষ। আল্লাহর সৃষ্টির সবাই সুন্দর, আপনারা সবাই সুদর্শন পুরুষ। আমি যেই টাইটেলকে কেন্দ্র করে আপনারা সুদর্শন বলেন, আমি সেই সুদর্শনটাকে মনে করি না এবং সুদর্শনের দাবিদারও আমি নই। কিন্তু আমি অবশ্যই একজন সুন্দর মনের সুন্দর মানুষ। বিষয়টা কি এরকম কিনা? দিদি ম্যাডাম হচ্ছে ব্রেন টিউমারে মারা গেছিলেন, কাঞ্চন ভাইও একই ব্যাধিতে আক্রান্ত। আমি আসলে অবশ্যই কাঞ্চন ভাইয়ের সুস্থতা কামনা করি এবং তার তাড়াতাড়ি করে আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় এবং সে যেন কোনো কষ্ট না পান। তো আমি কষ্টটা দেখেছি, যে আমি দিদি আপার কষ্টটা দেখেছি। সে তার অসুখের সময় বা তার শেষ সময় আপনজনদের কাছে চেয়েও কাছে পাইনি। আমি সেটাকে ফিল করে একটু লিখেছি যে প্রিয় মানুষেরও সেই দুঃখটা বা সেই অসুখটাই হলো যে মানে কি অদ্ভুত একটা ব্যাপার স্যাপার, সেটাকে মিন করেছি। কিন্তু লেখাটা যে সে কষ্ট পেয়েছে বলেও সেও কষ্ট পাচ্ছে এই ধরনের কোনো রিভেঞ্জ মার্কা না ব্যাপারটা হচ্ছে যে দিদি আপাতত এরকম একটা কষ্টে ছিল বা তারও একটা এরকম কষ্ট ছিল বা তার অসুখ বা শেষ সময়টাতে সে প্রিয়জন, ভালোবাসার মানুষকে কাছে পায়নি। এটাকে মিন করেই আমি লিখতে চেয়েছি।